এবার তাবিজের খেল, তাও বিজ্ঞানসম্মতভাবে। তাই আর ওষুধ বা ইঞ্জেকশন নয়, এবার বিজ্ঞানসম্মতভাবে এই তাবিজেই হবে গর্ভনিরোধক। এমনই এক যুগান্তকারী আবিষ্কার বা যুগান্তকারী পদ্ধতি চালু হয়েছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হসপিটালে। এই পদ্ধতিতে যদি ইউজ করা হয় তাহলে 3 বছর পর্যন্ত গর্ভধারণের কোনো সম্ভাবনা থাকে না। এর আগে আমাদের পশ্চিমবঙ্গে বা বিভিন্ন রাজ্যগুলিতে যে পদ্ধতিগুলো চালু ছিল, যেমন গর্ভনিরোধকের জন্য কন্ডোম ইউজ করা হতো, তারপরে গর্ভনিরোধক যে পিল থাকে সেই পিলগুলো ব্যবহার করা হতো, ছায়া বলে একটা গর্ভনিরোধক পিল আছে সেটা ইউজ করা হতো, অন্তরা বলে একটা ইঞ্জেকশন আছে সেটি ব্যবহার করা হতো। তো এইরকম ইঞ্জেকশন, পিল, কন্ডোম এইগুলো কিন্তু আগে গর্ভনিরোধক হিসেবে আমরা ব্যবহার করেছি। এরপরে কপার টি বলে একটি জিনিস আছে, সেই কপার টিও কিন্তু ব্যবহার করা হতো, কিন্তু সেই কপার টির অনেক আবার সমস্যাও আছে। তাই জন্য এইবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নতুন প্রজেক্ট চালু করা হয়েছে। সেই প্রজেক্টের মাধ্যমে একটি নতুন পদ্ধতি চালু করা হয়েছে। সেই পদ্ধতি যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি 3 বছর পর্যন্ত আর আপনার গর্ভধারণের কোনো সম্ভাবনা থাকবে না। এই পদ্ধতিটি আপাতত শুধুমাত্র কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হসপিটালে কিন্তু চালু হয়েছে। ডাক্তারবাবুদের পরামর্শে, ডাক্তারবাবুরা আন্ডারে এই পদ্ধতিটি এখন চালু হয়েছে এবং ব্যাপক সাড়া ফেলেছে সারা পশ্চিমবঙ্গে। এখন এই ন্যাশনাল মেডিকেল কলেজের পর এই পদ্ধতিটি কিন্তু আমাদের পুরো পশ্চিমবঙ্গেই পরবর্তীতে চালু হবে। তাই এটিকে পশ্চিমবঙ্গ সরকার একটি পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছেন এবং আশা করি এই প্রজেক্টটি খুব ভালো সাড়া ফেলবে সমস্ত মানুষের কাছে। এবার দেখা যাক যে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে কিভাবে এই পদ্ধতিটি ডাক্তারবাবুরা গ্রহণ করেছেন বা ডাক্তারবাবুরা পেশেন্টদেরকে এটা দিচ্ছেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। কোথায় লাগানো হবে? এই জায়গায়, তাই তো? ঠিক আছে, ওকে, চলো। আচ্ছা, ফার্স্টে আমরা একটু মাপ নিয়ে নেব। যে জায়গাটা আমরা ইনসার্ট করব সেই জায়গাটা আমরা মাপ নেব। ফার্স্টে এই জায়গাটাতে আছে মিডিয়াল এপিকন্ডাইল, সেখানে আমরা একটা পয়েন্ট করে নিচ্ছি। ওকে, নেক্সট মিডিয়াল এপিকন্ডাইল থেকে 8 সেন্টিমিটার। আচ্ছা, তারপর এই নেক্সট পয়েন্ট থেকে আবার 3 সেন্টিমিটার আমরা ডাউনওয়ার্ডস যাচ্ছি। লোয়ার পয়েন্ট থেকে আবার 5 সেন্টিমিটার আমরা টানবো এদিকে। ঠিক আছে, 8, 3, 5। ওকে, আমরা এবার একটু হ্যান্ডটা স্যানিটাইজ করে নেব নিজেদের মতন করে। যে ইনস্ট্রুমেন্টস গুলো আমরা ইউজ করছি এটা অলরেডি এটা অটোক্লেভড একদম, এটা স্টেরিলাইজ ছাড়া তো আমরা ইউজ করতে পারবো না। কাটশিটটা দিয়ে দিন। বিটাডিন দিয়ে একটু আমরা জায়গাটাকে ক্লিন করে নিচ্ছি। নেক্সট এবার কাটশিট দিয়ে আমরা জাস্ট যে জায়গাটা ইনসার্ট করব সেই জায়গাটা আমরা একটু ফোকাস করে নিচ্ছি। এই জায়গাটাতে ইনসারশন হবে, এটা হচ্ছে ইনসারশন পয়েন্ট। অ্যানেস্থেসিয়া দেওয়ার পর অ্যারাউন্ড 1 to 2 মিনিটসের মধ্যে জায়গাটা মোটামুটি অ্যানেস্থেটাইজড হয়ে যায়। ঠিক আছে, আমরা স্টিল আগে একবার দেখে নেব। হ্যাঁ, এই যে দেখুন, হ্যাঁ কভার করা ছিল, অ্যাকচুয়ালি আমি কভারটা খুলে ফেলেছি আর লাগাতে পারছি না। ঠিক আছে, এই যে এই স্টিলেটটা রয়েছে, এই স্টিলেটটা অ্যাকচুয়ালি আমরা ভেতরে ইনসার্ট করব, করে লাস্টে এইটা টেনে দিলে
আমাদের মানে ভেতরের মেডিসিনটা চলে যাবে। ওকে, ওকে, ঠিক আছে। কিছু বুঝতে পারছো মা, ব্যথা হচ্ছে বা কিছু হচ্ছে এখানে? ঠিক আছে, ওকে। ও আর কিছু ফিল করতে পারছে না যেহেতু মানে ওর ঠিকঠাক কাজ হয়ে গেছে অ্যানাস্থেশিয়ায়। এইবারে আমরা এখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই স্টিলেরটা ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে এবারে এটাকে আমরা প্যারালাল করে নেব স্কিনের, আস্তে আস্তে করে আমরা পুশ করে করে সামনের দিকে যাচ্ছি। জাস্ট চেক করে নেব যে স্টিলেরটা পুরোপুরি ঢুকেছে কিনা। নেক্সট আমরা এই যে জিনিসটি রয়েছে এটাকে আমরা টেনে দেবো এইভাবে, পুরোটা ঢুকে গেল মেডিসিন, রডটা ঢুকে গেছে। আমরা এবার এটা আস্তে আস্তে বের করে নেব, হয়ে গেল, ডান। স্টিলেটের মধ্যে যেটা ছিল সেটা চলে গেছে। মাইল্ড হয়তো একটু ব্লিডিং হতে পারে, কিছুক্ষণ একটু চেপে রাখলে ওটা বন্ধ হয়ে যাবে। মা তোমার হাত দাও। দেখো এই যে এখানে রয়েছে, বুঝতে পারছো? এইটা ওকেও দেখিয়ে দিলাম, ও স্যাটিসফাইড। দিন, হাতটা সোজা করো মা। দাঁড়ান। এটা আমরা ফার্স্টে একটা প্রেসার ব্যান্ডেজ দিয়ে আমরা এর উপর দিয়ে জাস্ট একটু আর কি রোলার ব্যান্ডেজ দিয়ে দেবো। এর এর সাথে আমরা ওদেরকে কার্ড প্রোভাইড করি। কার্ডের বোধহয় অলরেডি ডেমনস্ট্রেশন ওখানে দেওয়া হয়েছে। ওই কার্ডের সমস্ত কিছু, আচ্ছা কার্ড একটা আছে আমরা দেখিয়ে দিচ্ছি। ওই কার্ডে আমরা সমস্ত কিছু লিখে দিই, ওর পুরো ডিটেলস থাকে, পেশেন্ট ডিটেলস থাকে, কবে ফলো আপ হবে, কবে রিমুভাল হবে, সব দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা স্টিলা আমরা ওকে মুখেও বলে দিই যে এটা কখন কি হবে। আচ্ছা মা দেখো, এই এই যে ব্যান্ডেজটা দেওয়া হয়েছে, বাইরের যে ব্যান্ডেজটা, এটা 5 দিন পরে খুলতে হবে। আজকের কি বার? বৃহস্পতিবার, তাহলে শুক্র শনি রবি সোম মঙ্গলবারে খুলবে। ঠিক আছে, এই সরি ওটা হচ্ছে ভেতরেরটা, আর বাইরেরটা হচ্ছে তোমার 2 দিনে। ঠিক আছে, এটা হচ্ছে পরশুদিন, আর ভেতরের যে তোমার পিঙ্ক যে ব্যান্ডেজটা ওটা হচ্ছে তোমার 5 দিন পরে। ওকে, কোনো ভারী কাজ করা যাবে না 7 দিন অবধি, জল লাগাবে না 7 দিন অবধি। তারপরেও আমরা বলবো যে বাঁ হাতে ভারী কাজটা একটু কিছু মাস অ্যাভয়েড করো, আস্তে আস্তে জিনিসটা সেট হয়ে যাবে। ঠিক আছে, পিরিয়ডস নিয়ে কোনো সমস্যার হওয়ার কথা নয়। যদি হয় একটু কম হয় বা বা বন্ধ থাকে, স্টিল আমরা বলে দিই যে এটা ইনজেকশনের জন্য, কোনো ভয়ের কিছু নেই। ওকে, 3 বছর তুমি নিশ্চিন্তে থাকবে, কোনো ব্যথা বা কিছু ফিল হবে না। কোনো রকম সমস্যা যদি মনে হয় আমাদের কাছে চলে আসবে এখানে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, উঠে পড়ো। এটা আমাদের সরকার থেকেই এইগুলো নেওয়া হচ্ছে। এটা ইমপ্ল্যানন, আমরা নতুন যেটা তাবিজ বলছেন আপনারা, এটা একটা ছোট একটা প্লাস্টিক মানে ডিভাইসের মতো আছে, যেগুলো আপনাকে ওই হাতের মধ্যে দেওয়া হচ্ছে এবং সেটা 3 বছর কাজ করবে মোটামুটি। ওই ডিভাইসটা কাজ করবে এবং এটা একমাত্র ডাক্তারদের দ্বারাই এখন এটাকে যে প্রসিডিউর, স্পেশাল প্রসিডিউর আছে যার জন্য ট্রেনিং নিতে হয়, এবং এটা এখন মেডিকেল কলেজেই একমাত্র চালু হয়েছে এবং এটা একসঙ্গে 3 বছর কাজ করবে। একবার পুশ যদি করে দিই, সাইড এফেক্ট ভীষণ কম। ইটোনর্জেস্টিল বলে একটা সিনথেটিক প্রোজেস্টোজিনস আছে এবং এটা সাইড এফেক্ট ভীষণ কম, এবং এর ব্লাড প্রেশার বা ধরুন কোলেস্টেরল বা এই ধরনের কোনো সাইড এফেক্টগুলো ভীষণ কম বলে এটা খুব মানে গ্রহণযোগ্যতা বেশি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের মধ্যে এটা নেওয়ার প্রবণতা অনেক বেশি, কারণ হচ্ছে এই আমরা ইনসার্শন যে কপারটিগুলো ডিভাইসগুলো দিচ্ছিলাম সেগুলোতে অনেকে রাজি হয় না, কারণ আমরা পেই নামের থ্রু দিয়ে এগুলো করি, তো যার ফলে অনেকে লজ্জা পায়। তো এই ক্ষেত্রে সেইগুলো অনেকটাই কম। লং অ্যাক্টিং কন্ট্রাসেপটিভ ডিভাইস, এটা যে খুব নতুন একটা ব্যাপার তা না। বহুদিন আগে থাকতেই এই ডিপোমেড্রক্সিপ্রোজেস্টেরন বলে একটা ওষুধ দেওয়া হতো, নরএথিস্টেরন
ল্যানথেট বলে একটা ওষুধ হতো, এগুলোর মধ্যে ছোটো ছোটো, এগুলো এর ব্যারেলের মতন দেখতে ছোটো ছোটো ইমপ্ল্যান্ট, যেগুলো আমাদের চামড়ার নিচে দেওয়া হতো এবং সেগুলোর থেকে ওষুধ অ্যাবজর্বড হতো মানে সেই একবার যে দেওয়া হলো, এবার নেক্সট 5 বছর বা 3 বছর ধরে ওই ওষুধটা ওখান থেকে একটু 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 করে বেরোবে, যার ফলে পেশেন্ট প্রেগন্যান্সি আসবে না। এটাও একটা স্পেসিং তৈরি করছে। একটা বাচ্চা হলো, তারপরে আমরা ওষুধটা দিলাম, ইনজেক্ট করে দিলাম, চামড়ার নিচে ইনজেক্ট করলাম, এবং নেক্সট 4 বছর 5 বছর যাই হোক না কেন হচ্ছে না। লাইগেশনেও এরকম সমস্যা আমরা সমাধান করেছি, কিন্তু লাইগেশন, টিউবাল লাইগেশন যেটা হয় সেটা পার্মানেন্ট প্রসিডিওর, সেটা একবার হলে সেটা নর্মালি আবার অপারেশন করা ছাড়া রাস্তা নেই। কিন্তু এখানে এগুলো টেম্পোরারি, 3 বছর পরে বা 5 বছর পরে যাই হোক এদের ক্ষমতা চলে যায় এবং তারপরে পেশেন্ট আবার প্রেগন্যান্সি নিতে পারে, রিভার্সেবল। তো এটাকে লং অ্যাক্টিং রিভার্সেবল কন্ট্রাসেপটিভ ডিভাইস। তো আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজের গর্বের বিষয় এটাই যে 3-4টে মেডিকেল কলেজের মধ্যে আমাদেরটা এখন আমরা এখানে বিনা পয়সায়, সম্পূর্ণ বিনা পয়সায় এই ইমপ্ল্যানন বা এটেনোজেস্ট্রল কন্ট্রাসেপটিভ ডিভাইস আমরা গাইনি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সব মানুষকে বিনা পয়সায় দিয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রত্যেক মানুষকে আমরা ডাকছি যে এই রকম ডিভাইস আপনারা এরকম কন্ট্রাসেপটিভ মেজার্স নিন, যাতে প্রেগন্যান্সি মানে অযাচিত প্রেগন্যান্সি, আনওয়ান্টেড প্রেগন্যান্সি না হয়, অ্যাবর্শন রেট না বাড়ে, মাতৃমৃত্যু না হয়, কমে, এবং অ্যানিমিয়া ইত্যাদি সমস্ত এই যে রোগগুলো হয় প্রেগন্যান্সির কারণে বা বিভিন্ন কারণে, তো সেই রোগগুলো যাতে না হয়, এই বিভিন্ন রকম মাল্টিফ্যাসেটেড উপকার এর ক্ষেত্রে আমরা দেখি। তো সেই জন্য আমরা আপনাদের মাধ্যমেও সবাইকে ডাকছি যে আমাদের কাছে আসুন, এগুলো নিজেরা নিন এবং ভালো থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে একজন মহিলা এই পদ্ধতিটি গ্রহণ করলেন। আর আরেকটি কথা আপনাদেরকে বলার আছে যে এই পদ্ধতির কিন্তু সাইড এফেক্ট খুব কম, কারণ এর আগে যে প্রসেসগুলো ইউজ করা হতো, যে মেডিসিন বা ইঞ্জেকশনগুলো ইউজ করা হতো, সেগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হতো। গর্ভনিরোধক পিল কিন্তু আপনাকে পরপর মানে প্রতিদিন খেতেই হবে, বা যে অন্তরা ইঞ্জেকশনের কথা বললাম সেই ইঞ্জেকশনটি 3 মাস পর পর আপনাদেরকে নিতে হবে। তো এই যে ফ্রিকোয়েন্টলি এই জিনিসগুলো নিতে হয় বা ট্যাবলেটগুলো খেতে হয়, তার জন্য এর কিন্তু সাইড এফেক্টও কিছু আছে। কিন্তু এই পদ্ধতিটি যদি ইউজ করেন তাহলে এটি কিন্তু একবার যদি আপনি নিয়ে নেন তাহলে 3 বছর পর্যন্ত আপনাকে আর কোনো কিছু ইউজ করতে হবে না। 3 বছর পর্যন্ত আপনাদের গর্ভধারণের কোনো আর সম্ভাবনা থাকবে না। তাই জন্য যেহেতু একবার নিলে 3 বছর পর্যন্ত কোনো কিছু আপনাকে করতে হবে না, তাই এর কিন্তু সাইড এফেক্ট আগের প্রসেসগুলোর থেকে অনেকটাই কম। তো আশা করি এই প্রজেক্টটি, পাইলট প্রজেক্টটি খুব ভালোভাবে মানুষ গ্রহণ করবেন এবং গোটা পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে সাড়া ফেলবে, এই আমি আশা করি। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।